250 ml দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। মোলারিটিতে দ্রবণটির মাত্রা নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা আগে তুলে নিই, যে 250 ml দ্রবণ, তাহলে দ্রবণ সমান বলেছে 250 ml, 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে এই 20 গ্রাম এটা কি? এটা হচ্ছে দ্রাব্য, কারণ দ্রাব্য কাকে বলে? যার পরিমাণ কম। তাহলে দ্রাব্য সমান 20 গ্রাম। এখানে দ্রাবকের কোনো প্রয়োজন নেই, তারপরে বলেছে যে মোলারিটি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এই মোলারিটি নির্ণয়ের একটা সমীকরণ জানি, সেটা একটু বসিয়ে দিই, যে মোলারিটি। তো মোলারিটি নির্ণয়ের জন্য দুটো সমীকরণ রয়েছে। তো এখানে যে সমীকরণটি প্রযোজ্য সেটাই আমরা প্রয়োগ করব। তো প্রথমে রয়েছে যে দ্রাবের ভর, ব্র্যাকেটের মধ্যে গ্রাম দিচ্ছি কারণ গ্রাম এককে লিখতে হবে। নেক্সট দ্রাবের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন এটা লিটার এককে নির্ণয় করতে হবে। আর এই গ্রাম আণবিক ভর এটা গ্রাম এককে। ওকে, এখন দ্রাবের ভর আমরা জানি প্রশ্নের মধ্যে দিয়েছে 20 গ্রাম, বাই দ্রাবের গ্রাম আণবিক ভর এটা কিন্তু আমাদের জানা নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব? দ্রাবের গ্রাম আণবিক ভর, তার জন্য একটা নতুন পেজ নিয়ে নিই। এখানে দ্রাব্য হিসাবে NaOH দেওয়া হয়েছে, তাহলে এখানে করতে পারি যে NaOH এর আণবিক ভর সমান N এর জন্য 23 প্লাস O এর জন্য 16, H এর 1। তাহলে এখানে হচ্ছে 6 3 9 10 0, হাত থাকলো 1 2 4 40 এত গ্রাম। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 40 গ্রাম ইন্টু দ্রবণের আয়তন। তাহলে দ্রবণ এখানে কি? 250 ml। ওকে, এখন আমরা কাটাকাটি করব এটা একটু। এই যে গ্রাম গ্রাম কেটে গেল, এদিকে 20 দিয়ে দিলে 20 দুগুণে 40। আচ্ছা সরি, এখানে ছোট একটা ভুল করে ফেলেছি, এখানে বলেছে দ্রবণের আয়তন লিটার এককে, এখানে 250 ml দিয়ে দিয়েছি। তো ml থেকে আমাদের লিটার এককে নিয়ে যেতে হবে। ওকে, 1 মিনিট এটা একটু পরিষ্কার করে দিই। ওকে, তাহলে আমরা এখানে করতে পারি যে পরবর্তী নতুন পেজেই করে দিই। এখানে আর একটা রাফ করে দিচ্ছি। আমরা জানি যে 1000 ml সমান 1 লিটার। তাহলে আমাদের ওখানে বলেছে 250 ml সমান কত লিটার হবে? যে 1.1000 ইন্টু 250। ওকে, 0 0 কেটে গেল, থাকলো 25 বাই 100। তাহলে 25 দিলাম, নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে, দুটো সংখ্যার পরে দশমিক দিলাম, তার আগে একটা শূন্য দিয়ে দিলাম, এটি হচ্ছে এত লিটার হলো। তাহলে আমরা এখানে পুট করব যে 0.25, তাহলে পয়েন্ট তুলে দিলে উপরে আসছে 100, কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা। 100 বাই 25, তাহলে 25 দিয়ে দিলে 25 4 100, এদিকে 2 আছে, 2 2 4, তাহলে আমাদের থাকলো 2। ওকে, এটার মোলারিটির একক হয়ে থাকে যে মোল লিটার ইনভার্স। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।